আপনি চাকরি সারা জীবন করতে পারবেন না, এটা তো সত্য, তাই না? আপনাকে 5 বছর, 10 বছর, 15 বছর, সর্বোচ্চ 20 বছর পরে আপনাকে যে কোনো একটি স্বাধীন কাজের উপর যেতে হবে। পরাধীন কাজ আর কত করবেন? করতে পারবেন না, ইচ্ছা থাকলেও পারবেন না। কি করবেন? আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলেও তো আপনি 2টা 3টা ছেলে রেখে আপনি কাজ করাই নিতে পারবেন। ইভেন আপনি বসে বসে কিছু টাকা আর্ন করতে পারবেন। এটাই ভালো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজ আমি আলোচনা করব যারা চাকরি করেন, চাকরির পাশাপাশি কিছু করতে চাচ্ছেন, কি কাজ শিখবেন অথবা কি কাজ করবেন, কি কাজ করলে কিছু আর্ন হবে, ইভেন ফিউচারে আপনি একটি ব্যবসা প্রতিষ্ঠান করে ভালো টাকা আর্ন করতে পারবেন। এমন কি ব্যবসা রয়েছে? অবশ্যই রয়েছে বন্ধুরা। আজকের ভিডিওতে এ টু জেড আলোচনা করব। সরাসরি মূল ভিডিওতে চলে যাব তার আগে ছোট্ট একটি রিকোয়েস্ট, যদি আপনারা হারুন টেক আনলিমিটেড চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। কথা না বাড়িয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাচ্ছি। বন্ধুরা আজ আমি আলোচনা করব চাকরির পাশাপাশি আপনারা ফার্মেসিতে গিয়ে কাজ শেখেন, তাহলে আপনি চাকরি অবস্থায় কিছুদিন পর থেকে কিছু টাকা আর্ন করতে পারবেন। ইভেন ফিউচারে একটি দোকানপাট করে আপনি প্রতিষ্ঠিত হতে পারবেন। আমি চাকরি করি, চাকরি পরে সময় বের করা, ইভেন আমাকে কাজ দিবে, অবশ্যই দিবে ভাই। আপনার ইচ্ছা শক্তি আগে জাগ্রত করেন। এমন কোন ফার্মেসি রয়েছে যেখানে একা একজন মানে পরিচালনা করছে? অবশ্যই না। কমসে কম 3 থেকে 5 জন ব্যবসায়ী কিন্তু একটা দোকান পরিচালনা করে। বলাবল দেখবেন, আপনি একটু রিসার্চ করেন, রাস্তা দিয়ে হাঁটবেন, রিসার্চ করবেন। আপনি চাকরি করেন, আসতে দেখবেন ফার্মেসিতে 5 জন 6 জন করে লোক কাজ করছে। আপনি একটু পার্ট টাইম সময় নেন না, একটু পরিচয় হন না, মানুষের সাথে ভালো বিহেভ করেন। আপনাকে দিবে কেন? দিবে না? আপনার ইচ্ছা আছে। এমনও দোকান রয়েছে, আমি অ্যাভেলেবল জায়গায় আমি নিজে ট্রাই করেছি, আমাকে অনেক জায়গায় অফার করেছে। ইভেন আমি যে কাজ করি ওই কাজের, যেমন কম্পিউটার অপারেটর, আমি বিভিন্ন ট্রেনিং সেন্টারে ক্লাস নিই। ইভেন অফার আসে কিন্তু আমি সময় পাই না, বিদায় করতে পারি না। আমি এক সময় ফার্মেসিতে কাজ করার জন্য বেপরোয়া হয়ে উঠেছিলাম, কিন্তু যে কোনো কারণে আমি পারিনি। চাকরির পাশাপাশি আমি সময় পাইনি, আমি 12 ঘন্টা ডিউটি করেছি, ইভেন এর জন্য সময় পাইনি। কিন্তু আমি যে সময়টা পেয়েছি সেটা কম্পিউটারের উপর রিসার্চ করেছি, কম্পিউটারের কাজের উপর সময় দিয়েছি। ইভেন আমি কম্পিউটারের কাজের উপরে আছি, আমি আলহামদুলিল্লাহ আমার জায়গা থেকে সফলতার দিকে ধাবিত। আপনিও পারবেন। ফার্মেসির কাজ একটি সম্মানিত পেশা। এটি এমন কোনো জায়গা নাই যেখানে আপনার মানে এই দোকান দিলে চলে না। অবশ্যই চলে। গ্রাম, শহর, উপশহর, যে কোনো জায়গায় আপনি দোকান দিবেন, চলবে। আপনার অভিজ্ঞতা অর্জন করতে হবে, কোন ওষুধের কি কাজ। ইভেন আপনি ভালো ট্রিটমেন্ট দেওয়া শিখতে হবে। আপনার ভালো অভিজ্ঞতা অর্জন করতে হবে। কোনো কাজে অভিজ্ঞতা ছাড়া হয় না। আর বর্তমানে আপনি একটা দোকান দিবেন, আপনি সফল হতে পারবেন না। আপনাকে ওই কাজের উপর দক্ষ থাকতে হবে, অভিজ্ঞতা অর্জন করতে হবে। এই অভিজ্ঞতা অর্জনের তো এটাই সুযোগ। আপনি 8 ঘন্টা ডিউটি করেন, 8 ঘন্টার পরে 16 ঘন্টা পাচ্ছেন। আপনি 6 ঘন্টা ঘুম, 4 ঘন্টা বিশ্রাম, আর 4 ঘন্টা এদিকে দেন না, যে কোনো একটা আউট কাজের উপর দেন। আপনি চাকরি সারা জীবন করতে পারবেন না, এটা তো সত্য, তাই না? আপনাকে 5 বছর, 10 বছর, 15 বছর, সর্বোচ্চ 20 বছর পরে আপনাকে যে কোনো একটি স্বাধীন কাজের উপর যেতে হবে। পরাধীন কাজ আর কত করবেন? করতে পারবেন না, ইচ্ছা থাকলেও পারবেন না। কি করবেন? আপনি একটা ব্যবসা প্রতিষ্ঠান দিলেও তো আপনি 2টা 3টা ছেলে রেখে আপনি কাজ করাই নিতে পারবেন। ইভেন আপনি বসে বসে কিছু টাকা আর্ন করতে পারবেন। এটাই ভালো ওয়ে। অবশ্যই আপনারা এটা করতে পারেন। আমি গেলেই কি কাজ শিখতে পারবো? না বন্ধুরা, গেলেই কাজ শিখতে পারবেন না। আপনার ইচ্ছা থাকতে হবে, ইভেন আপনাকে সময় দিতে হবে। আপনি সময় এবং ইচ্ছা যদি পোষণ করতে পারেন, এবং আপনি যদি স্বপ্ন দেখতে পারেন যে না আমি এই যে ফার্মেসিতে গিয়ে ওষুধ ছেলে দিচ্ছি, এই ওষুধের এই কাজ, এরকম যদি আপনি ধ্যান ধারণা আপনার ভিতরে আনতে পারেন, অবশ্যই পারবেন। আপনাকে পারতে হবে। কত সময় ঘরে বসে থেকে ফানি ভিডিও দেখে কিছুটা সময় হাসি খুশি থাকলে হবে না, আপনাকে সারা জীবন হাসি খুশি থাকার জন্য চেষ্টা করতে হবে। আপনি কাজ করেন, কাজ তো আপনার এটা নিষেধ নাই। আপনি কাজ করবেন, ইভেন 5 ওয়াক্ত নামাজ পড়বেন, মানুষের সাথে ভালো বিহেভ করবেন, আপনিই সফল। হতাশা থাকবে না। আপনি কাজের উপরে থাকেন, আপনার সকল হতাশা দূর হয়ে যাবে। ডিউটিটা শেষ করে এসে বাড়িতে বসে বসে মোবাইল চাপছি, কম্পিউটার চাপছি, এই আউট কিছু করে সময় লস করছি। আলোচনাটি এ পর্যন্তই। আবারও কথা হবে পরবর্তী ভিডিওতে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এই বলেই ভিডিও থেকে বিদায় দিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।